পুরানো ফর্মে আসবো আবার এবং মেলায় দেখাও হবে। যথাসাধ্য এই সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা করব। শত্রুঘ্ন মাহাতোরও সেরকম মানে পানু সিং আর সন্তোষ মাহাতোর সঙ্গে লাগাবার হ্যাঁ, তো এরপর মাঠ হচ্ছে না পানুবাবুর, এই জন্য গিয়েছিল। হ্যাঁ, কিন্তু ওনার যে আরো বিভিন্ন রকম ইউটিউবের মাধ্যমে দেখতে পাচ্ছিলি, সেটা কিন্তু মাঠ নাই, ই ক্ষেত নাইলে উ ক্ষেত, উ ক্ষেত নাইলে এই ক্ষেত, মানে ক্ষেতের মধ্যে সেটা ওইটাকে মাঠ বলছে। এবং সমস্ত দর্শককে এখনই আমন্ত্রণ করি, বা কুটুম টুটুম অনেকেই বলছে ফোনেই করছো না এই মেলার জন্য, তো এই আপনার ইউটিউবের মাধ্যমে আমার সব কুটুমকেও বলছি আর কি, নিমন্ত্রণ করা হইলো সেই দিন। আর ফোন করে স্পেশাল ভাবে নিমন্ত্রণ করলে আমি সেই তাদের সঙ্গে থাকতেও পারি নাই, ডাকলিও তো যেমন ইউটিউবে ডাকছি সেরকম আছে, কাড়া লড়াই দেখে আমার ঘরে ঢুকে খাওয়া দাওয়া করে যাবে। আমরা ভিডিও দেখিয়েছিলি যেটা মহিলা সমিতি, হ্যাঁ ওটা তো মানে রানিং থাকবে কি, যদি রানিং থাকবে কি, যদি বা খবর পাই তাহলে কার কি হবে জানি নাই। যারা ব্যক্তি আছে একটু মানে ভিডিওটা দেখে নেবে কি অবস্থা হতে পারে। কান্দি আর করে 2-3 দিন কান্তি হবে, কারণ ঠান্ডা। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু, সবাইকে পৈলাবাড়ি চ্যানেল থেকে স্বাগত জানাই। তো আপনারা জানেন যে আর কয়েকদিন পরেই বর্তমান সময়ে এক জনপ্রিয় মেলা আসছে চিপিংডি গ্রামে। তো যাই হোক, আমরা সঙ্গে পেয়েছি মানভূম সংস্কৃতি রক্ষা কমিটির সভাপতি মাননীয় দামোদর মাহাতো মহাশয়কে। যাই হোক, ওনার মেলার বিষয়ে আলোচনা করব এবং যাই হোক বিভিন্ন জায়গায় মেলা হচ্ছে তার পারপাসেও আমি কিছু আলোচনা করব। আচ্ছা, নমস্কার। নমস্কার। যাই হোক, জানাই মানে অনেক ভিডিও বলা, নাম ঠিকানা মোটামুটি বেশিরভাগ লোকেরই জানাই বটে, তারপর বলেন দি যারা হয়তো নতুন দেখবে। নাম আমার দামোদর মাহাতো, গ্রাম চিপিংডি, পোস্ট বামুন্ডিয়া, বোরাবাজার থানা, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। যাই হোক, একটা মেলা তো আসছে, মানে মেলা 1 জানুয়ারি 16 পৌষ সকাল 7:30 কাড়া লড়াই শুরু হবে। 7টায় লাইন আপ, তারপরেই কাড়া লড়াই। 21টা মোট কাড়ার লড়াই আছে। ইয়ার পূর্বে আপনাদের চ্যানেলে বা বিভিন্ন চ্যানেলে 21টা কাড়ার জোড়া কে কি পাইছে জানানো হয়েছে। এই চ্যানেলেও আপনারা পাবেন, পূর্বের ভিডিওতে যাবেন আপনারা অবশ্যই কাড়ার জোড়া বা মোরগ লড়াই কে কি বিন জোড় দেখা বা মোরগ লড়াই আছে 2রা জানুয়ারি 17 পৌষ। মেলার তো আপডেট অনেকবার হয়ে গেছে, অনেকবার হয়েছে। সেই মেলার বিষয়টা মানে আপনার থেকে নয়ন বাবু জানবে ভালো। হ্যাঁ, মানে যাই হোক, একটা পূর্বে ভিডিও করা হইলো আর কি। আচ্ছা। তো যাই হোক, মানে আর একটা জিনিস মানে শুনছি, মানে মেলার এবছর আকর্ষণ মানে দর্শক, যেটা এবছর মানে শুনতে পাচ্ছি সব দিকে আর কি, কমেন্টও আসছে যে এবছর সব থেকে মানে বেশি দর্শক হবে। হ্যাঁ, সব থেকে বেশি দর্শক হওয়ার একটা মানে ব্যাপার আবহাওয়া আছে, বা লোকের কাছ থেকে বা বিভিন্ন মুখে শুনতে পাওয়া যাচ্ছে সেই আওয়াজটা আর কি। কেউ বলছে বাস করেছি, কেউ বলছে বিভিন্ন গাড়ি বুকিং করেছে তারা আসার জন্য। তো সেটা মানে দর্শক ঠিকভাবে দেখা পাবো, আমরা চেষ্টা করব, কারণ দেখো চেষ্টার তো আর ত্রুটি রাখাতে হবে না। এবং মাঠের হয়তো মাটি টাটি দেওয়া যেগুলা সেরকম নিচু জায়গা আছে যেগুলা থেকে লোকের অসুবিধা হয় দেখতে, সেইগুলো আমরা একটু চেষ্টা করবো আর কি। হ্যাঁ, আর একটা জিনিস যেটা নয়নবাবু বললো, কিছু মানে একটা ভিডিও করা হইলো এর আগে, তো বলে যেটা মানে বাইরের থেকে শুনছি, মানে আমরা কাল লাইভে আসিয়েছিলি। আচ্ছা, তখন যা শুনলি যে মানে গ্রামের তো মহিলা দর্শক থাকে, হ্যাঁ, তার সঙ্গে কিন্তু এর বাইরের থেকে আসছে। হ্যাঁ, বাইরের থেকেও আসছে, অনেক লোক ফোন টোন করছে যে মানে 3টা বলছে গাড়ি হয়ে গেছে অলরেডি। আচ্ছা, যদি বলছে মহিলা মানে দর্শকের সুবিধা হয়, তাহলে বলছে আমরা পৌঁছিবো, বলছে এটা প্রশ্নটা রাখবে দামোদর মাহাতোর কাছে। আমি তাদেরকে বলবো যেন সকাল 7টার মধ্যে আসে, তাইলে আমি অবশ্যই তাদেরকে জায়গা দিতে পারবো। এবং আগে না যোগাযোগ করলে, কারণ আমাদের তো মহিলা দর্শকের মানে যে বসার ক্যাপাসিটি সেটা তো গ্রামের থাকেই, তাহলে সেই হিসাবে আমরা ধরলেন যদি আমাদের 500 থেকে 1000 জনের আমাদের মহিলাদের বসার থাকে, সেটা আমরা এবারে চাইবো যদি আমাদের বাইরে থেকে আসে তাহলে 2000 করবো, সেই 2000-এর মতন গ্যালারি করবো আর কি বসার। হ্যাঁ, যাই হোক, এটা মানে ওইখানে যে লাইভে এসেছিল বললো যে এটা প্রশ্ন আপনি রাখবেন দামোদর মাহাতো। একদম 100% আসবে, কোনো অসুবিধা নাই, মানে সবাইকে বলবো এবং মানে সুরক্ষিত ভাবে দেখাবার আর কি চেষ্টা করবো। যদি বলছে সুরক্ষিত পাই, তাহলে বলছে আমরা একটা ভিডিও করে ছাড়বো আর কি, তাহলে বলছে পৌঁছিবো। একদম বলছে ঠিক ভাবে মানে ই করে একদম ওটার জন্য কোনো মানে নির্দ্বিধায় আমাকে ফোন করে বা আমার ভাইয়ের নাম্বারে ফোন করে, অ্যাকচুয়ালি আমার নাম্বারটা ফোন করলেও ভালো হবে, কারণ
সেই সময়টা মানে এই আমরা কোন দিকে কি করব না করব সেটাও একটা ব্যাপার আছে। নন মাহাতো তো ওটা কাড়া ব্যস্ত থাকে সেদিন, হ্যাঁ যে সময় দিতে নাও পাইতে পারে, তার আগে যোগাযোগ করে দিবে। আগে যোগাযোগ করতে হবে যে দাদা আপনার মেলায় আমরা আসছি, হ্যাঁ। একটু বসার জায়গা দিবেন। যাই হোক, আপনারা যারা বলতেছিলেন মানে কমেন্ট করেছিলেন কালকে, হুম। তাদেরকে বলছি যে দামোদর মাহাতো সুরক্ষিত বলে দিল যে কোনো অসুবিধা হবে না, না এবং আপনারা ভিডিও আকারে এবার জানাতে পারেন। হ্যাঁ জানার পরে যে আমরা চিপিংডির মেলাতে দর্শক হিসাবে আসছি। আসছি। হ্যাঁ আচ্ছা, আর যেটা নয়ন মাহাতো বললো একটু আগে, যেটা বাইরের দর্শক মানে মহিলা দর্শকের জন্য বলছে টোকেন ফ্রি থাকবে। হ্যাঁ দুটো থাকবে কি। আচ্ছা, মানে গ্রামের বাদ দিয়ে হলেই আছে। হ্যাঁ তো যাই হোক, আর কিছু থাকবে না? মানে কি কি ছিল প্রোগ্রাম? আর প্রোগ্রাম আর মানে প্রোগ্রাম আনলিমিটেডই থাকবে, কিন্তু এই কাড়া লড়াইয়ের দিনে মানে বেশি কিছু থাকছে না। হ্যাঁ, ওটা সন্ধ্যার দিকে একটু মানে ডান্স থাকবে মনোরঞ্জনের জন্য, আচ্ছা, জেলা রাশিয়ার লোক আসছে। ওটা সন্ধ্যা নয়, কাড়া লড়াই কাড়া লড়াইয়ের সময় তো চলছে, হ্যাঁ, তারপরে মানে সন্ধ্যে মানে 1.5-2 ঘন্টার একটু ওরা হ্যাঁ, একটু স্টেজ প্রোগ্রাম ও দেখাবে। ওটা দেখাই করে ওই সেদিনের অনুষ্ঠান অত দূর পর্যন্ত, তারপরে খায়ে দায়ে রেস্ট, তারপরে সকাল থেকে আবার মোরগ লড়াই। মোরগ লড়াইয়ে তো বিভিন্ন আকর্ষণ আছে। আচ্ছা, আপডেট যাই হোক পাই গেছি। হ্যাঁ আপনার লাইভ চলেছে, বিভিন্ন রকম ব্যাপার আছে। হ্যাঁ, তাহলে সেদিনটা একটু ব্যস্ততার মধ্যে থাকছে। তারপরে যে অনুষ্ঠানটা হবে সেটা ওই যে যেদিন কাড়ার জোড়াটা কনফার্ম আছে 9 পৌষ, নয় পর সেদিন ফাইনাল, সেদিন হবে যে মোরগ লড়াই আমাদের কি প্রোগ্রাম থাকছে। সেদিনও থাকবে রাত। হ্যাঁ যাই হোক একটা কিছু করতেই হবে, কারণ যে খাটালি ওকে তো ছাড়বে না ওটা। হ্যাঁ সেই অনুষ্ঠান একটা করে সবাই ঘুমাবে আর কি, দেখে শুনে। আচ্ছা, এই হচ্ছে। আর বলুন যদি আপনার আরো কিছু জানতে চাওয়ার থাকে বা দর্শকদের কি সব কমেন্ট আসছে। কমান্ড আসছে মানে যাই হোক বলছে দামোদর মাহাতো আগে সব আসরে যাইতো, মানে বেশিরভাগ আসরে যেত, হুম এখন তো বলছে আর মানে সেই হিসাবে যাচ্ছে না। মানে মেলাটা কেমন পরিচয় মানে যাচ্ছে রাস্তা, এখন মানে আমি টোটালি 1 মাস ধরে মানে কোনো আসরে দেখতেও আমরাও নাই পাচ্ছি, ঘুরছি টুকটাক। যাই হোক, হ্যাঁ তো কোনো আসরেই যায়নি কাড়া লড়াই বলতে। হ্যাঁ। লাস্ট আমি কতদিনে কাড়া লড়াই গেছি, লাস্ট বোধহয় জ্যোৎস্না মাতারটাই লাস্ট হয়েছে কি জান। আচ্ছা, মানে যেটা কার্তিকের 29 হ্যাঁ জ্যোৎস্না মাতারটাই লাস্ট হয়েছে, তারপরে আর কাড়া লড়াই যাওয়া হয় নাই। তার কারণটা বলি আপনাকে। হ্যাঁ, ওটা তো কারণটা একটু দর্শক বলতে হবে। তার কারণ হচ্ছে এই মানে আমরা হচ্ছে যে আমাদের চাষের উপর নির্ভর, আর আমার চাষ মানে অনেক টাকায় খরচা করে করেছি। তো এত টাকা খরচা করার পরে এখন আমার যদি শেষটাই ফলাফল 0 হয়ে যায়, হ্যাঁ, সেটা আমার নষ্ট হতে বসে। সেটার জন্য আমি পুরোপুরি লোকজনকে নিয়ে সেই তাদের সঙ্গে থাকা। এখন তুমি যতই টাকা খরচা করো আর যাই করো হ্যাঁ, মনের মতো, কিন্তু ওরা কাজে ফাঁকি দেওয়ার একটা চেষ্টা করবে কি, কিন্তু সক্রিয় থাকলে সেইটা আদায় হয়। এখনো পর্যন্ত ধান ঘর নিয়ে যায় শেষ হয় নাই, তাহলে তোমার পরিবার ফ্যামিলির লোক আছে, তারা বীজ ফুর্তি তো সারা বছর ধরে আছে। সে তো বটে। এক বছর চাষের উপরে হ্যাঁ, ভরসা। তো তাইলে এই তুমি তোমার এই যে যা ছড়াই ছিটাই আছে সেইলাই গুটাই নিয়ে আসো, তারপরেই তুমি ঘুরে রিজ রঙে যাও। এই জন্যই এই চাষ বাড়িটা হয়ে গেলে পুরোনো ফর্মে আবার সেই প্রতিটা মেলায় প্রতি জায়গায় যেতে পারবো। আমি দুঃখিত যারা আমাকে আমন্ত্রণ করেছে বিভিন্ন জায়গা থেকে, তাদের মেলাতে আমি আসতে পারি নাই, এটা আমারও খারাপ লাগছে, কিন্তু খারাপ লাগলেও কিছু করার নাই। আর একটা জিনিস আপনাকে বলি, টাকা না থাকলেও আপনি যেতে পারবেন না, ওইটাই আসল মেন ব্যাপার। তাহলে আপনাকে তো সবকিছু গুটাই করে ছুটতে হবে। সে তো বটে। তাহলে সেই সূত্রে আমার এই ধান কাটা ঝাড়া হয়ে গেলেই আমি সব থেকে সব জায়গায় সব আসরে পৌঁছাবার চেষ্টা করব। যাই হোক, যারা দর্শকরা বলতেছিল মানে কি কারণে আসছে নাই, হুম সেটা যাই হোক বলে দিল যে মানে চাষের কাজে একটু ব্যস্ত আছে, হুম প্লাস ব্যবসাও আছে, ওটা তো জানাই সবাই। হ্যাঁ, আচ্ছা, তো তাহলে দু দিকটা দেখতে হচ্ছে, আর ওইটা নিয়ে 3 দিকটা। তো 3টা মানে 2 নৌকায় পা দিয়ে ডুবে মরে, তো 3টা নৌকা হলে মানে বুঝতে পারছেন। তো সেই সূত্রে দর্শকদের কোনো মানে মানে সেরকম ভাবার কিছু ব্যাপার নাই। পুরানো ফর্মে আসবো আবার, এবং মেলায় দেখাও হবে। যথাসাধ্য এই সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা করব। হ্যাঁ তো যাই হোক, আপনি হয়তো খবর পাই যে আপনাকে আমন্ত্রণ করেছিল, হুম একটা গ্রুপে মেসেজ দিয়েছিলেন আপনি হুম যে সোনাডুঙ্গরি শত্রুঘ্ন মাহাতোর জোড়া হচ্ছে সন্তোষ দাস সঙ্গে। হুম এটা তো কনফার্ম হয়ে গেছে, আপনাকে ডাকিয়েছিল। হুম তো সেই মানে বিষয়ে কি বলবেন, যে উনি তো 3-4 জায়গায় বলেছিল লাগাবো, তার মধ্যে মেসেজ দিতে চয়েস করলেন। হুম তো সেই বিষয়ে মানে ওখানে লড়াইয়ের
বিষয় যদি কিছু ওখানে লড়াইয়ের বিষয়টা হলো আমিও আমাকে যাতে বলেছিল তো এই শত্রুঘ্ন মাহাতোরও সেরকম মানে পানু সিং আর সন্তোষ মাহাতোর সঙ্গে লাগাবাড়ি। হ্যাঁ ইচ্ছা ছিল। হ্যাঁ, তো এরপর মাঠ হচ্ছে না পানু বাবুর, এই জন্য কিনে গিয়েছিল আর কি। হ্যাঁ, কিন্তু ওনার যে আরো বিভিন্ন রকম ইউটিউবের মাধ্যমে দেখতে পাচ্ছিলি হ্যাঁ, সেটা কিন্তু মাঠ নাই, ই ক্ষেত নাইলে ও ক্ষেত, ও ক্ষেত নাইলে এই ক্ষেত, মানে ক্ষেতের মধ্যে সেটা ওইটাকে মাঠ বলছে। তো যাই হোক, আমি তাদের কাছে অবশ্য খারাপ মনোভাব করছি না, যা আমার যদি না থাকে তাহলে তো ভাই আমাকে সেটাই করতে হবে, আমার মাঠ না থাকলে তো আমাকে খেতেই করতে হবে, তাতে কারো পছন্দ থাকতেই পারে। তো তাতে বলি তাহলে তোমরা যখন ক্ষেত পছন্দ লাগছে না, তাহলে তোমরা সন্তোষ বাবুর মাঠ আছে, তাহলে ওনার সঙ্গেই কথা বলেন দেখো, তাহলে এই মাঠ রয়েছে সেদের, এই জন্যই সন্তোষ বাবুর সাথে লড়াইটা করছে। হ্যাঁ, তাতে অবশ্য আমার কোনো যে কলঠানি বা কোনো ইয়া করে ফোন টোন করে যে এইদিকেই লাগা পানুবাবুর সঙ্গে লাগাক না, এরকম কোনো ব্যাপার নাই। যে কাড়া রাখিছে তার যার সঙ্গে ভালো লাগবে তার সাথেই লাগাবে। হ্যাঁ, যাই হোক আমন্ত্রণ করেছিল, হ্যাঁ, যাওয়ার জন্য আমন্ত্রণ করেছিল, কিন্তু যাতে পারবে তবে না। এবং পানুবাবুর ঘর যাওয়ার দিনও আমাকে বলতেছিল, তো ওই যে কাড়া লড়াই যেতে পারি না, আর এই কাড়া জোড়া করতেও যেতে পারি না। এই যেমন কালকে বলেছে যে ইয়ার জোড়া হবে, এই আমাদের পূর্ণ মাহাতো পানিয়াদা জোড়া হচ্ছে আপনার আমার সঙ্গে যে কাড়াটা লাগাইছিল মানপুরে রাজীব মাহাতো রাজটি, ওইটার সঙ্গে কনফার্ম হবে। হ্যাঁ, ওইখানে তো আমাকে যাতে বলছে। এরপর ওই যে আমি আজকে বললি যে সন্ধ্যায় জানাবো, সন্ধ্যায় জানাই, সকালে অন্যরকম। এখন বিভিন্ন রকম কাজ হচ্ছে, কোনোদিন ড্রাইভার আসছে না, তো কোনোদিন ম্যানেজার নাই, তো এই দিকটা তখন ব্যবসাও যদি তোমার একবার দোকান বন্ধ রাখো, তাহলে খদ্দের তো ভালোবাসার মধ্যেই আসে না, ব্যবসা দোকান বলতে প্রত্যেকদিন খোলাই রাখতে হবে, নাইলে বলে পালা পালা পাবিনও নাই, নাইলে বলবে থাই এটা নিয়ে তো এই হচ্ছে ব্যাপার। তাহলে যাই হোক, ওখানে লড়াই কেমন মানে দর্শক এবার ওইখানে মিছিলটি পৌঁছাবেন? হ্যাঁ, মিছিলটি দেখো ওটা মানে সেই ফাইনাল খেলা, হ্যাঁ ফাইনাল খেলা অবশ্যই যদি হ্যাঁ সভাপতি নাই বলবে কমিটি, যাই হোক একদম ওটাই তো পৌঁছে দেবে। এবং এই আর কত 15 দিন পরেলেই সবকিছুই ঠিকঠাক হয়ে যাবে, ধান কাটা কাটি বাঁধা বাঁধি যা ঝাড়া ঝাড়ি, মানে আপনার মেলা পর্যন্ত 15 দিন তো আছে। হ্যাঁ, 15 দিন আর আছে টাইম, তো 15 দিনকে অবশ্যই সেটা হয়ে যাবে আর কি। ওই যদি দুটি চারটি থাকে তো থাকবে, গুলো ঢাকা ঢাকি দিয়া হবে। যাই হোক, মানে আপনার মেলা থেকে মানে পরের থেকে পড়তে। হ্যাঁ, এবং সমস্ত দর্শককে এখনই আমন্ত্রণ করি, বা কুটুম টুটুম অনেকেই বলছে ফোনেই করছো না এই মেলার জন্য, তো এই আপনার ইউটিউবের মাধ্যমে আমার সব কুটুমকেও বলছি আর কি, নিমন্ত্রণ করা হইলো সেই দিন, আর ফোন করে স্পেশাল ভাবে নিমন্ত্রণ করলে আমি সেই তাদের সঙ্গে থাকতেও পারি নাই, ডাকলিও তো যেমন ইউটিউবে ডাকছি সেরকম আছে, কাড়া লড়াই দেখে আমার ঘরে ঢুকে খাওয়া দাওয়া করে যাবে। আর বাকি তো যারা যেটা আমার আসরের মধ্যে সেখানে কুটুমকে কোথায় খেতে দিতে পারবে, হ্যাঁ, তো সেই সূত্রে বলবো যারা কুটুম বন্ধু আমার আছে তাদেরকে বলবো আপনারা আসে আমার পরিবারের সঙ্গে সেদিন দেখা করবেন, আর আমার সঙ্গে দেখা করতে পারলে তো আরো ভালো। হ্যাঁ, আমি সেই জায়গায় অন্তত একটু বসার সুযোগ করে দিতে পারবো। যাই হোক, অনেক কিছু আলোচনা হইলে একটু মানে আপনার কাড়া লড়াইটার একটু আলোচনা হয়। যাই হোক, জোড়ালা তো কাড়ার মনে রাখা সম্ভব না। না 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 21টে কাড়া লড়াই। হ্যাঁ, যাই হোক, একটা মানে প্রশ্ন আসতেছিল কাড়া লড়াইটা বিষয়, যেটা বলছে 21টে কাড়ার লড়াই, একটা সব তার মধ্যে মানে কিছু লাগনি কাড়াই বলতে গেলে মানে শেষ করার বিষয়টা বলছে সারাদিন ভর হয়ে যায়, শেষ করতে পারবে না। ওইটা এইটাও তাহলেই মানুষের যে 21টে কাড়ার ওটা লড়াই করেছিল এবং শেষও করেছিল, ওইটা যদি সাকসেস হয়। হ্যাঁ, এখন যে কাজটা আগাচ্ছি এটা সময় বলবে আপনাকে বলি তপন বাবু, এখন এইটা বলে দিয়ে আর সেটা মিলবে নাই, হ্যাঁ, সেটাও একটা মিলানোর চেষ্টা করবো আর কি। এবং সেই দিন সেই সময় ওটা বলা যাবে, যদি করতে পারি শেষ করতে পারি তাহলে লোক বলবে না আছে কিছু না কিছু, দর্শক বলবে। আমি তো লড়াইয়ের ডাক দিয়ে বা ইয়া করে দিয়েছি। সুযোগ সুবিধা কি ছিল যদি একটু বলা হয়? সুযোগ সুবিধা ওই আছে সবারই, যার যেমন বলা হয়েছে, বেশি আর বলছি নাই। তো
আমি বলবো বাইরের কাড়া মালিকদেরকে আপনারা আবেগে না যাই, এবং আগেও বলেছি, এবং যদি কোনো কাড়া মালিক বা কাড়া রসিক মদ খাইয়ে যদি আসরে ঢুকার চেষ্টা করে এবং আমাদের কমিটির ছেলেরা বুঝতে পারে বা আমিও যদি বুঝতে পারি, তাকে কিন্তু আমরা আসর থেকে বাইর করে দেবো। এটা অবশ্যই খেয়াল রাখবে কারা রসিক। অনেক সময় তো ঘরের থেকেও বাইরের থেকেও, আমাদের তো টোটালি ব্যান্ড থাকে, কিন্তু কেউ দেখবে নিয়ে আসছে। আমরা ভিডিও দেখিয়েছিলি যেটা মহিলা সমিতি, হ্যাঁ ওটা তো মানে রানিং থাকবে কি, যদি রানিং থাকবে কি, যদি বা খবর পাই তাহলে কার কি হবে জানি না। যাই হোক, যারা ব্যক্তি আছে একটু মানে ভিডিওটা দেখিয়ে দেবে যে কি অবস্থা হতে পারে। কান্দি আর করে 2-3 দিন কান্তি হবে, কারণ এই ঠান্ডা তো তাতে বলবো আমার মেলাতে ভুল করেও আসবেন না আর কি, বিশেষ করে মদ নিয়ে তো আসবেনই না একদম। আপনারা অন্য মেলায় বা বিভিন্ন জায়গায় মদের ঠেক আছে, সেখানে চলে যাবেন, হ্যাঁ সেখানে খাবেন, ফুর্তি করবেন, এনজয় করবেন, কোনো অসুবিধা নাই। যারা বিক্রি করে এটা অন্য আসর মনে করবেন যে সব আসরে বলছে, আর আমি আসরে ধারে বিকছি, অনেক লোক হয়তো বিভিন্ন সময় আমার আসরে আসে নাই, কিন্তু যারা আসেছে তারা টের পাইছে, তারা বুঝে যাবে অবশ্যই। এবং তাদের সঙ্গী সাথীকেও বলে দিবেন যে যথাযথ যাবি চিপিংডির মেলায় মদ নিয়ে যাবি না, এইটাই হলো ব্যাপার, নাহলে ছাড় পাবে নাই আর কি। তাহলে যাই হোক, মানে দর্শকদের কোনো অসুবিধা নাই, মেলা একদম একদম একদম। যেটা আসতেছিল যে বলছে ছোট মাঠ, তো মাঠেরও কোনো অসুবিধা নেই না, যেটা নর্মা তো বললো যে আর একটু বছর বাড়ান দিয়া হবে, একটু সামান্য যে একটু ছোট বলতেছিল যারা, তাদের জন্য বলছে কোনো অসুবিধা নাই, একদম শান্তি ভাবে দেখতে পাবে। আর কাড়া ঘেরার বিষয়টা বলি, মানে একটা যাই হোক 2 থেকে 3 বছর আগে একটা দেখেছিল যেটা বাঁশের বেড়া ছিল না, তখন বাঁশের বেড়া ছিল না, যেটা লড়তে ছিল আপনার 2 নম্বর লড়াই, 2 নম্বর লড়াই ছিল রংসীমা তো আর আমাদের দেবাশিস মাহাতো। সেই কাড়ার কিন্তু ঘেরিয়ে নিয়েছিল, ঘেরিয়ে মানে কাড়ার পিঠে চাপি দিয়ে পিঠে। তো আজ তো কোন জায়গায় লড়াই দেখলি, মানে 2-3 বছর, বেশি দিন না হলো 2-3 বছর হলো দেখছি যে কাড়া ঘেরলে আর কেউ ঠিক করতে না পারে। তার মধ্যে আপনি একটা অ্যালাউন্স করেছিলেন যে যারা স্বেচ্ছাসেবক আছে তারা 2 মিনিটের মধ্যে, 1 মিনিটের মধ্যে চলে আসো, আর 1 মিনিটের মধ্যে মাঠ একদম ক্লিয়ার। তো সত্যি যেটা মানে প্রথমে যে অবস্থায় ছিল তার থেকে কিন্তু ভালোভাবে দর্শক মানে বুঝে সেই লড়াই কিন্তু আরো দেখলো 20 মিনিটের উপর একদম শান্তি ভাবে মাঠের মধ্যে। এই যে এইটা আমরা কোথাও দেখি না আজ তক, ওইখান থেকে মানে আপনার মানে মাঠের প্রশংসাটা এসেছে, যতটুকু জানি আর কি, যে 2 মিনিটের মধ্যে খালি করার ক্যাপাসিটি আছে তো চিপিংডিতে আছে। আচ্ছা, আর সেটা কিন্তু বাঁশের বেড়া নাই সেই না, সেই সময় বাঁশের বেড়া ছিল না, সেটা থেকে আপনার হাইলাইট হয়েছে আসলে। বলবো যে যারা দেখে বা নাম করে বা আমাদের দিক থেকে যে পুরুলিয়া সাইডে যে আমরা চিপিংডির মেলা যাবো, যাই হোক লড়াইটা দেখে আসবো, এবং যারা রসিক তারাই অগ্রাধিকার পাবে আসরে ঢুকতে। আমিও কিন্তু আসরে ঢুকে বসে আছে, আমার মেলা আমি পাইচারি করবো আসরের মাঝে, ওটা নাই, আমিও দর্শকদের সাথেই থাকি এবং দর্শকদের সাথেই কথা বলি। এটা একটা খুব ভালো জিনিস, কেন বলুন, দেখবেন যারা মানে মাঠে লোক দেখা যায় দেখছে হয়তো ইউটিউবে, মানে কমিটির মানে কেউ কম নাই, কমিটিরই বলবে যে আমাদের মেলা মানে আমি মানে আমাকে কিন্তু বলবি এরকম আর কি ব্যাপার, আমি ঢুকবো মানে কেউ মানে শুনবে না নিজের না। এখন আমার যেমন ডিসিপ্লিন থাকে যে আমি ঢুকবো না, এবং আমার যদি বাবা থাকে তাকেও বলবো যে আপনি বাইরে থাকুন। আমি যতটুকু মানে বুঝতে পারি, যেটা কমিটির যারা ভলান্টিয়ার থাকে ওরা যদি একদম মানে বাসার গোড়ায় বা সাইডে থাকে, তারা আমি যতটুকু বুঝতে পারি যে মানে মাঠ ক্লিয়ার থাকবে। এটা কিন্তু আমি দেখেছি মাঠ ক্লিয়ার এটা বড়া বাজার থানায় হয়। আমি যাই হোক আমার পুরুলিয়ার সাইডে ঘর হতে পারে, কিন্তু ওদিকে ভলান্টিয়ার লাই যাই হোক আগে মানে আগে ছন্দরন্দ হতে থাকবেন বিরাট, তখন দর্শক কি আর মানবে না, ওরা ওরা মুখায় ভেজাল উঠে, দর্শক বলবে তো কমিটি বলবে এর থেকে বেমান দর্শক ইয়া না, কিন্তু আসল নিজের কমিটিটাই ঠিক নেই আমি যতটুকু বুঝতে পারি। কমিটি যদি মানে একদম সাইডে থাকে, আশা করছি দর্শকও বুঝবে বা ঢুকবে কোন। আমি যতটুকু মানে বুঝতে পারি যে ওই কারণে কাড়া ঘিরে এলেই দর্শক দেখতেই পাইল না, যে কোনো একটু বয়স্ক লোকও যায়। তো সেই বিষয়ে যাই হোক, চিপিংডির মেলা যাই হোক আসবেন যত বয়স্ক লোক, দেখার কোনো অসুবিধা নাই, ছেলে হাত থেকে একদম দেখতে পাবে, এবং হ্যান্ডিক্যাপ আলো তাদেরও বসার জায়গা আছে। আরো কিছু আপডেট আসছে নাকি নতুন আপডেট? আর বেশি কিছু নাই, সময় দিতে হবে, হ্যাঁ। অনেক লোক তো অনেক রকম মেলা করছে, দেখতে পাচ্ছি আর কি, হ্যাঁ বিভিন্ন রকম, হ্যাঁ প্রাইজও রাখছে, তারপর প্রাইজ বিতরণের সময় আগে দেখা যাচ্ছে কেউ টাকা গনিয়ে দিল, তারপর ঘুরে আনলিল,
ওরকম এরকম চলছে। চলছে আর কি। তো যার যেমন ভালো লাগছে করছে, ওটা ওটা কোনো কোনো ইয়া নাই, ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ যে যেমন পাচ্ছে চলো, হ্যাঁ ঠিক করে চালান গেলেই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যাতে সংস্কৃতিটা যাতে চলতে থাকে এইটাই মূল লক্ষ্য। তারপরে যাই হোক ভিতর ভিতর যা চলছে যে ওটা তো হ্যাঁ জানছি, আর কোনো হ্যাঁ, বলার হ্যাঁ, নাই নতুন করে হ্যাঁ। কাউকে। এখন দেখো, হ্যাঁ সেই বরের 5 টাকা লিয়ার মতন, ও বললো যে আমাদের কোনো দাবি নেই আচ্ছা, আর ভিতরে ঠিক আছে। ভিতরে। হ্যাঁ, তাহলে ওটা আমার আর তোমার রইল বে হাই, হ্যাঁ বাকি লোকের হ্যাঁ আচ্ছা, বুঝা বুঝিটা যা হবে হবে। আচ্ছা। এই হচ্ছে ব্যাপার। হুম, তো যাই হোক, আরো কিছু বলবেন নাকি দর্শকদের? দর্শকদের বলবো মানে আসবেন আপনারা। আর এই আপনাদেরকে অবশ্যই বলি হ্যাঁ। যে বিভিন্ন রকম তো আরো চচ্চড়ি ঘোরাঘুরি থাকে মেলায়। হ্যাঁ, তো সেইটা যার যে ভালো লাগবে সেটাই খেলবে, নাইলে তখন হ্যাঁ অপমান করার বিভিন্ন রকম মেলা মানে সব জিনিসগুলাই থাকে, হুম। নাইলে মেলা হলো কি করে। আচ্ছা, আর একটা প্রশ্ন এখানে, হুম। যেটা দেখি মানে ইউটিউবারদের, সব ইউটিউবারদের বলছি না, হুম মানে একটা কিছু দুর্ঘটনা জিনিস হলো বা হুম। কিছু একটা খারাপ জিনিসের মধ্যে আছে, হুম সেটা একটু মানে প্রচার করে, হুম। মানে বেশি ভাবে। না, তো সেটা নয়ন মাহাতো বলেছিলেন যে আমার মেলায় বললে একটু মানে না করাটাই ভালো। দেখুন সেই বিষয়ে কি বলবেন? আমি বলবো কি, হুম। ছোটখাটো ঘটনা যেগুলো হবে, কারণ তোমার ইউটিউবটা চলছে, কিছু ভিউজ হবে তার, কিছু ভিউজ হবে, কিন্তু এটা এটা বন্ধ হয়ে গেলে তো পুরোটাই শেষ হয়ে গেল। পুরোটাই শেষ। একবারে শেষ। তাইলে ওইটা করা মানে নিজের পায়ে কুড়াল মারা। সত্যি এটা অনেকে মানে ভিউজ জন্য করে দেয়। হ্যাঁ, কিন্তু ওটা ওটা নিজের পায়ে কুড়াল মারার মতন হচ্ছে। এই বিষয়টা একটু যাই হোক ইউটিউবারদের মানে একটু আমি বুঝায় বলবো যে হ্যাঁ আপনি যেটা ছাড়ছেন সেটা হয়তো আমার একটা, আমার 3000 টাকা 3000 আর 2000 সাবস্ক্রাইবার আছে, কারো 500 আছে, 500 বালারা বেশি করে, ওইটাই করে আমার। যাতে আমাদের তাড়াতাড়ি আর কি রেগুলার ঘুরছে বা ভিডিও দিচ্ছে, হুম, তারা তারা ওই নিয়ম লঙ্ঘন এনে তেনে গিলা করতে যাবো না। হ্যাঁ, কিন্তু কেউ 500 সাবস্ক্রাইবার আছে, আমার 500 গেল তো বইলো বড়, বাকি লাতি যাবে আর ওদের যে যোগাযোগ করবে নাম ঠিকানা নাম্বার খুঁজে কোথায় পাবে কেন। হ্যাঁ, তো যাই হোক ওইটা বলবো না করে না করাই ভালো। আর কিছুদিন পরে দেখবে ওই গায়ের নাম চিপিংডি না, চিপিংডি ওই চপ ও সব মো সব ঢুকান দিয়েছে, কারণ যা এখন লেখাপড়ার ক্যাপাসিটি আর কি। আমি দেখছি ভালোই থাম্বনেলে আর ভিডিও হ্যাঁ, কি লিখবে কোনো বানান জানি না, বানান জিনিসটাই ভুলে যাইছে। আর ফের সত্যি মানে ভিডিও আর থাম্বনেলটাই মানে খুঁজে পাইনি যে হ্যাঁ, কি নিয়ে আমি আছে video। আমি বলছি না, একটা ছেলে অবশ্য আছে, তো এই লাউ বেড়া বানানটাও ভুল লেখে, লাউ বেড়াটাও। লাভ বেড়া। অথচ যাই হোক কাজ চালান যাচ্ছে আর কি। আচ্ছা, তো যাই হোক ওইটা একটু মানে ঠিক করলে ভালো হবে। যাই হোক যে আমরা মানে বাইরে না গেলে পুরুলিয়ার লোকের আশা করছি সবাই দেখে কারা লড়াইটা আমরা। হ্যাঁ হ্যাঁ, এবং না না পুরুলিয়ার লোক হ্যাঁ। এমন এমন জায়গা নাই এখন ছড়াই আছে, প্রতিটা রাজ্যে যাই আছে পুরুলিয়ার লোক। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর এটাকে ওই যারা মানে সেরকম লোক যায় বাইরে চলে গেছে, তারা বাইরে থেকে দিল্লি বোম্বাই, আমাদের পুরুলিয়া ছেলে সব জায়গায় আছে, আচ্ছা, কাজ করছে, সব তামিলনাড়ু, মহারাষ্ট্র, কেরালা, গুজরাট, হ্যাঁ তো তারা ওইখান থেকেও দেখে। দেখে দেখে হুম, এবং ও দেখে তখন তার মানে পাশাপাশি যারা থাকে তারাও দেখে হ্যাঁ। যে আমাদের জেলার এরকম একটা ফেস্টিভ্যাল আছে, দেখো। হ্যাঁ, তো এটা ভালো লাগে মানে হ্যাঁ। যারা বাইরে থেকে বিশেষ করে কমেন্ট করে যে আমি ওটা থেকে দেখছি, হুম, জিনিসটা ভালো লাগে। যাই হোক আমাদের পুরুলিয়ার কারা লড়াই ওটাই দেখছে। হ্যাঁ, আর আমিও বলবো এই চ্যানেলে পাশে থাকবে যারা আপনার চ্যানেল ইয়া করে, আর একটু আর কি একটু ভালো যেটা ড্রোন থেকে দেখায়, হ্যাঁ ওটা আর একটু যদি বেটার করা হয় তাহলে। আচ্ছা, যাই হোক হ্যাঁ, ওটা মানে অনেক সময় ছোট ছাটা মানে ঠিকঠাক ক্যামেরা আসছে না আসছে, ড্রোনের ব্যাপার তো হয়। হ্যাঁ হ্যাঁ, তো দেখুন এই ড্রোনের ব্যাপারটা বলি আপনাকে, হুম যেটা ড্রোন মানে দেখি যে মানে জনলা কারা ঘেরে লাই, হুম সেখানে একটু মানে উপরে রাখতে মানে রিস্ক হয়ে যায়, হ্যাঁ। সামনে ঢের না মারে। হ্যাঁ, তো যাই হোক মানে চিপিংডির মেলা আসছে মানে ওটা একদম সামনে থেকে দেখাবো, কারণ এখানে ভয় নেই যে না না, এখানে ভয় নেই যে কেউ যাই ওটাকে ছেঁচে দিবে ছেঁচে বা- দিবে বা ভাঙিয়ে দিবে, কিরকম কোনো একটা ব্যাপার যাই হোক মানে ভয়ের বিষয় থাকে। সবাই ওটা কমেন্ট করে যে একটু সামনে থেকে হলে কেমন হয়। হুম তো ওটা আমারও ভালো মানে নাই লাগে যে একটু সামনে থেকে দেখালে ভালো লাগে, হুম। কিন্তু বিষয়টা একটা নিজের মধ্যে ভয় লাগে। আচ্ছা আচ্ছা, তো এটা ভয় থাকছে না। ভয় থাকছে না মানে চিপিংডির মেলাটা বিশেষ করে হুম যেখানে দর্শক মানে শান্তিভাবে মানে মাঠে ঢোকে নাই, সেখান থেকে কিন্তু একদম নিচে নামান দেবো ড্রোন, হুম, মানে ওই দিক থেকে কোনো অসুবিধা নাই। মানে নামাই না এটাই কারণ হচ্ছে যে না একটু ভিড়ের মধ্যে কে কি করে দিবে। কে কি করে দিবে, একটু অন্য আসর গুলো সাহসও পাইনি। হুম তো এই চিপিংডি আসর আমি জানি যে মানে যাই হোক
3 বছর না 4 বছর দেখা হইলে কোনো অসুবিধা হবে না। এবং যেটা নয়ন মাহাতো বলেছে আপনার ভাই, বলছে একদিনে না ছেড়ে পুরাত পারলো বুঝতে, মানে পরের দিন হলো, একদিনে তো সম্ভব নয়, না কতলা 21টা কাড়ার সময়টা দেওয়া সম্ভব নয়। পরের দিনও বলছে দেখাতে হবে, যেটা আপনার চ্যানেল আমার একটা বলেছে। বলে ঠিক আছে, যাই হোক আপডেট মানে চিপিং ডের আছে আমার প্রায়, তো সেই ক্ষেত্রে যাই হোক আপডেটগুলো মানে লড়াইগুলো প্রত্যেকটা দেখতে পাবে, সেদিকে কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আমরা আর বেশি ভিডিওটা বড় না করে এখানে শেষ করছি। আমরা ধন্যবাদ জানাই দামোদর বাবুকে ওনার মূল্যবান সময় আমাদের চ্যানেলকে দেওয়ার জন্য। এবং যেটা দামোদর মাহাতো শেষ আপডেট, যেটা 9 পৌষ একদম সমস্ত কিছু যা কিছু আছে নিয়ম সবকিছু আপনারা জানতে পারবেন এই চ্যানেলে। এবং মাঠের বেড়াটা সেটা 9 দিনেই বললো নয়ন মাহাতো যে কমপ্লিট দিয়ে দেবো, সেটাও কিন্তু আপনার ড্রোনের মাধ্যমে তুলে দেবো। তো যাই হোক, এই বলে আজকে শেষ করছি। নমস্কার। নমস্কার।